আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইতোপূর্বে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ে ২৯ এবং ৩০ পৃষ্ঠায় যোগের ধারণা পেয়েছি। এখানে যোগ কি, যোগ কাকে বলে, গাণিতিক বাক্য কিভাবে সাজাতে হয়, স্পষ্ট ধারণা লাভ করেছি। এরই ধারাবাহিকতায় এ পাঠে আমরা যোগ এবং যোগের অনুশীলনগুলো গাণিতিক বাক্যে লিখে সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ৩১ পৃষ্ঠায় উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে একটি কাজ দেওয়া আছে। ২টি আনারস ও ১টি আনারস রয়েছে। একসাথে কতটি আনারস আছে? তাহলে তোমরা একটু লক্ষ্য করো। দেখো, এখানে ছবিতে আমরা ২টি আনারস দেখতে পাচ্ছি। অ্যারো চিহ্নটি ডান দিকে মুখ করা আছে। এরপর আরেকটি আনারসের ছবি দেখতে পাচ্ছি। এটার অ্যারো চিহ্ন বাম দিকে মুখ করা আছে। ২টি অ্যারো চিহ্নকে এভাবে মুখোমুখি করা হয়েছে। এর উদ্দেশ্য হলো একত্র করতে হবে, একসাথে করতে হবে। আমরা যদি এই আনারসগুলো একসাথে করি তাহলে কতটি আনারস হবে? ১, ২, ৩। ৩টি আনারস হবে। আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। দেখো, এখানে আনারসগুলোকে ব্লক আকারে সাজানো হয়েছে। ২টি আনারসের পরিবর্তে ২টি ব্লক নিয়েছে। একটি আনারসের পরিবর্তে আরেকটি ব্লক নিয়েছে। মাঝখানে অ্যারো চিহ্ন দিয়ে মুখোমুখি করা হয়েছে। অর্থাৎ একসাথে করতে হবে। তাহলে এখানে কয়টি ব্লক হলো? ১, ২, ৩। ৩টি ব্লক হলো। অর্থাৎ ৩ সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কাজটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করা হয়েছে। দেখো, এখানে ২টি আনারস, তাহলে ২। তারপর ১টি আনারস, এখানে ১। মাঝখানে কি দেওয়া হয়েছে? যোগ চিহ্ন দেওয়া হয়েছে। এর পূর্বের ক্লাসে আমরা যোগ সম্পর্কে ধারণা নিয়েছি। তাহলে ২ যোগ ১ কি করতে হবে? সমান চিহ্ন দিতে হবে। এরপর যোগফল নামাতে হবে। ২ আর ১ মিলে কত হয়? আমরা এভাবে করব যে বড় সংখ্যাটি কত? ২। আর ছোট সংখ্যাটি কত? ১। ২ সংখ্যাটিকে আমরা মুখে রাখব আর ১ সংখ্যাটিকে আমরা হাতে রাখব। তাহলে ২ তো আমার মুখেই আছে। তাহলে ১ সংখ্যাটিকে আমরা হাতে রাখব। এই তো ১। তাহলে ২ আর ১ মিলে কত হবে? ৩ হবে। ২ আর ১ এ ৩। আমরা ৩ সংখ্যাটি এখানে লিখে দিব। তাহলে কয়টি আনারস পেলাম? ৩টি আনারস পেলাম। এখানে আমরা ৩ লিখে ফেললাম। আমরা কিন্তু গাণিতিক বাক্যে সংখ্যাগুলোকে সাজিয়ে অঙ্কটি করে ফেললাম। আমরা কিন্তু গাণিতিক বাক্যে সংখ্যাগুলো সাজিয়ে যোগফল পেয়ে গেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে একটি অনুশীলন দেওয়া আছে। বলা আছে একটি বিড়াল ও ৪টি বিড়াল। একসাথে কয়টি বিড়াল আছে? এখানে বিড়ালের ছবি দেওয়া আছে। এখানে একটি বিড়াল, এখানে হলো ৪টি বিড়াল। অ্যারো চিহ্ন দেওয়া আছে। তাহলে একসাথে করতে হবে। তাহলে কি করতে হবে? একসাথে করতে হবে। তাহলে ৪ আর ১ মিলে কত হবে? এখানে তো একটি আছেই। ১, ২, ৩, ৪, ৫। তাহলে কয়টি বিড়াল হবে? ৫টি বিড়াল হবে। এখানে বিড়ালের পরিবর্তে ব্লক দিয়ে দেওয়া আছে। বিড়াল, একটি বিড়ালের জন্য একটি ব্লক। ৪টি বিড়ালের জন্য ৪টি ব্লক। তাহলে আমরা গণনা করে দেখি কয়টি ব্লক হলো? ১, ২, ৩, ৪, ৫। এখানে কয়টি ব্লক আছে? ৫টি ব্লক আছে। তাহলে আমরা একসাথে করে ফেললাম। এখন এই সংখ্যাগুলোকে আমরা কি করব? গাণিতিক বাক্যে প্রকাশ করব। দেখো, এখানে ছিল একটি বিড়াল, এখানে ছিল ৪টি বিড়াল। আমরা এই সংখ্যাগুলোকে এখানে গাণিতিক বাক্যে লিখে দিব। প্রথমে দিব কয়টি? ১। ১ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর যোগ চিহ্ন দেওয়া আছে। কারণ হলো আমরা একসাথে করব, এজন্য আমাদেরকে যোগ চিহ্নটা ব্যবহার করতে হবে। এরপরে ৪টি বিড়াল। আমরা এখানে ৪ সংখ্যাটি লিখে ফেললাম। সমান চিহ্ন দেওয়া আছে। এখানে আমাদের যোগফল নামিয়ে দিতে হবে। তাহলে আমরা যোগ করে ফেলি। যেহেতু এখানে ১ আছে আর ৪ আছে, তাহলে আমরা বড় সংখ্যাটিকে মুখে রাখব আর ছোট সংখ্যাটিকে হাতে রাখব। তাহলে ৪ সংখ্যাটিকে আমরা মুখে রাখি। ৪ আর ১ সংখ্যাটিকে আমরা হাতে রাখলাম। ৪ আর ১ মিলে কত হয়? ৫ হয়। তাহলে আমরা ৫ সংখ্যাটি এখানে লিখে ফেললাম। ৫। তাহলে কয়টি বিড়াল হলো?
5টি বিড়াল হলো। আমরা গাণিতিক বাক্যে সংখ্যাগুলোকে সাজিয়ে যোগফল বের করে ফেললাম। তোমরা এই পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে আরেকটি অনুশীলন দেওয়া আছে। এখানে কি বলা আছে? 4টি কাঁচা আম ও 3টি পাকা আম। একসাথে কয়টি আম আছে? এখানে আমের ছবি দেখতে পাচ্ছ। এই 4টি হচ্ছে কাঁচা আম। এই তো 4টি কাঁচা আম। আর এই 3টি আম পাকা। এই তো এখানে 3টি আম পাকা। তাহলে 4টি আম আর 3টি আম একসাথে করলে কতটি হবে? একত্র করতে হবে। তাহলে আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি আম হলো? 7টি আম হলো। এখানে এই আমগুলোকে ব্লক আকারে সাজানো হয়েছে। এই 4টি আমের পরিবর্তে 4টি ব্লক, এই 3টি আমের পরিবর্তে 3টি ব্লক। তাহলে আমরা গণনা করে দেখি একসাথে কতটি ব্লক হলো? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি ব্লক হলো। এখন এখানে গাণিতিক বাক্যে আমাদেরকে লিখতে হবে। দেখো 4টি এখানে কয়টি কাঁচা আম আছে? 4টি কাঁচা আম আছে। আমরা 4 সংখ্যাটা এখানে লিখে ফেললাম। এরপর 3টি পাকা আম আছে। আমরা 3 সংখ্যাটি এখানে লিখে ফেললাম। মাঝখানে কি হলো? যোগ হলো। যোগ কেন হলো? এই 4টি কাঁচা আম আর 3টি পাকা আম একসাথে করতে হবে। একসাথে করা মানে কি? যোগ। যোগ করতে হবে। তাহলে 4 যোগ 3। এখন আমাদেরকে যোগ করার পরে আমাদেরকে যোগফল নামাতে হবে। সমান চিহ্ন দিয়ে আমাদেরকে এখানে যোগফল লিখতে হবে। 4 আর 3 কত হয়? বড় সংখ্যা কোনটি? 4। 4 আমরা মুখে রাখবো আর 3 হাতে রাখবো। দেখো 3 এখানে আমরা 3 সংখ্যাটি নিলাম। তাহলে 4 তো আমার মুখেই আছে। 4 এখানে কি হবে? 5, 6, 7। কয়টি হলো? 7টি হলো। আমরা এখন 7 সংখ্যাটি লিখে ফেললাম। তাহলে কয়টি আম পেলাম? 7টি আম পেলাম। আমরা গাণিতিক বাক্যে কিন্তু সংখ্যাগুলোকে সাজিয়ে যোগফল বের করে ফেললাম। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 32 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে আরেকটি অনুশীলন দেওয়া আছে। এখানে কি বলা আছে? বলা আছে 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুন। একসাথে কতটি বেলুন আছে? 3টি লাল বেলুন আর এখানে 5টি নীল বেলুন। আমরা গণনা করে দেখি কয়টি বেলুন হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কয়টি বেলুন? 8টি বেলুন। তাহলে আমরা কয়টি বেলুন পেলাম? 8টি বেলুন পেলাম। আমরা এই বেলুনগুলোকে ব্লকের মাধ্যমেও গণনা করতে পারি। 3টি বেলুনের পরিবর্তে 3টি ব্লক, 5টি বেলুনের পরিবর্তে 5টি ব্লক। তাহলে গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কয়টি ব্লক পেলাম? 8টি ব্লক পেলাম। আমরা এখন এই সংখ্যাগুলোকে গাণিতিক বাক্যে লিখে ফেলব। দেখো এখানে কয়টি লাল বেলুন ছিল? 3টি লাল বেলুন ছিল আর 5টি নীল বেলুন ছিল। তাহলে আমরা 3টি লাল বেলুন অর্থাৎ 3 সংখ্যাটি আমরা এখানে লিখে ফেলি। 3। তারপর কি করতে হবে? যোগ করতে হবে। কেন? একসাথে করতে হবে। আমরা একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। এরপর 5 সংখ্যাটি আমরা লিখে ফেললাম। ঠিক আছে? এরপর কি হবে? এই 3 আর 5 যোগ করতে হবে। যোগ করে যোগফল নামাতে হবে। তাহলে আমাদেরকে সমান চিহ্ন দিতে হবে। এখানে যোগফল কত হবে? আমরা গণনা করে দেখি। আমরা এর আগেও বলেছিলাম যে বড় সংখ্যাটি আমরা মুখে রাখবো আর ছোট সংখ্যাটি আমরা হাতে রাখবো। তাহলে দেখো এখানে 5 আমরা মুখে রাখলাম, 3 আমরা হাতে রাখলাম। এই তো আমরা 3 সংখ্যাটি নিয়ে নিলাম। এখন 5 তো আমার মুখেই আছে। 5 আমরা গণনা করি। 6, 7, 8। আমরা কয়টি সংখ্যা পেলাম? 8 সংখ্যা পেলাম। 8 এখানে লিখে ফেলবো। তাহলে কয়টি বেলুন পেলাম? 8টি বেলুন পেলাম। আমরা কিন্তু গাণিতিক বাক্যে সংখ্যাগুলোকে সাজিয়ে লিখে ফেলেছি এবং যোগফল নামিয়ে দিয়েছি। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে আরেকটি অনুশীলন দেওয়া আছে। এখানে বলা আছে ছবিতে 7 জন মেয়ে ও 2 জন ছেলে আছে। একসাথে কতজন আছে? এই তো এখানে ছবি দেখতে পাচ্ছ। এখানে 7 জন মেয়ের ছবি আছে আর এখানে 2 জন
ছেলের ছবি আছে। আমরা গণনা করে দেখি কতজন হয়। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কয়জন হলো? ৯ জন হলো। মেয়ে এবং ছেলেদের সংখ্যাগুলোকে ব্লকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ৭ জনের পরিবর্তে ৭টি ব্লক, ২ জনের পরিবর্তে ২টি ব্লক। তাহলে আমরা গণনা করে দেখি কয়টি ব্লক হয়। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯টি ব্লক হয়। আমরা এখন গাণিতিক বাক্যে লিখে ফেলব। আমরা প্রথমে লিখব ৭ জন মেয়ে। ৭ সংখ্যাটি আমরা লিখে ফেললাম। এরপর ২ জন ছেলে। কি করতে হবে? একসাথে করতে হবে। এজন্য আমরা যোগ চিহ্ন দিব। এরপর ২ জন ছেলে সংখ্যাটি লিখে ফেলব। সমান চিহ্ন দিয়ে আমরা যোগফল নামিয়ে ফেলব। ৭ আর ২ কত হয়? ৭ সংখ্যাটিকে আমরা মুখে রাখলাম আর ২ সংখ্যাটিকে আমরা হাতে রাখলাম। তাহলে ৭ তো আমার মুখেই আছে। ৭, ৮, ৯। কত হলো? ৯ হলো। আমরা এখানে ৯ লিখে ফেললাম। তাহলে কতজন হলো? ৯ জন হলো। আমরা এই পাঠে কিন্তু যোগ কিভাবে করতে হয় সেটা শিখলাম। গাণিতিক বাক্যে কিভাবে সাজিয়ে যোগ করতে হয় সেটাও কিন্তু শিখে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে এ পাঠের আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।